اللهم آمين اللهم آمين अगर जानब माशूक नबाशुद का शाशे तालिब आशिक बेचारा नरसद बजाए ओ माबूद गो एक फोटा पानी दिए बने आदम के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদেরকে একটা জীবনের সময় কাটাবার সুযোগ আল্লাহ করে দিছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আমার দাদাজান আব্বাজান চরবনের জমিনে ঘুমাইয়াস। আমার আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। একটা নেকির মূল্য কত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নেকির মূল্য বুঝাতে যাইয়া অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। রব্বুল আলামিন বলছেন, যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যারা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করা লাগবে। যারা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছে। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। বলেন বলেন কিয়ামতের ময়দানে একটা নেকের যদি ঠেকা বাজে
সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহ করা যাবে না? বলে কেন যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিয়ামতের ময়দানের অবস্থানটা কি হবে, কত ভয়াবহ হবে, এইটা বুঝাতে যাইয়া কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দান এত কঠিন হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। মা কি করবে? ভাইগে যাবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। তাহলে সন্তান থেকে মা যদি ভাগে, আচ্ছা বলেন তো মায়ের চেয়ে দ্বিতীয় আপন এর চেয়ে বেশি কে আছে? আছে? তাহলে মা যদি সন্তান থেকে ভাগে, তাহলে অন্য কারো কাছে যে এর নেকি সংগ্রহ করা বা নেকি পাওয়া আশা করাও তো একটা অবাস্তব কল্পনা। কথা ঠিক না বেটি? তাহলে সন্তান থেকে মা ভাগবে, তো ওই সময় যদি একটা নেকির ঠেকা বাজে, কিয়ামতের ময়দানে নেকি সংগ্রহ করা যায়? আর একটু আসতে বলে। আর আজকে যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, একটা দুইটা না, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। তা আমরা যারা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? বলেন, মুখ খুলে বলেন জিতছি। আর যারা মাহফিলে আসে নাই, জিতছে না ঠকছে? এখন আপনার আমি তো বলছি জিতছি আর ঠকছি, কিন্তু এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া আমাদের এই কথা শোনার পরে তারা কিন্তু মিসকি মিসকি হাসে, আবার টিটকারি মাইরা একজন আর একজনের গায়ের ভিতরে ঢইলে ঢইলে পড়ে। আবার এক শ্রেণীর আরেকটু বাইরা বলে হুজুর গাঁজাখুরি কথা। আবার আমাদেরকে আর এক দল বলতেছে আমরা নাকি ধর্মান্ধ, নাউজুবিল্লাহ। আবার আর এক শ্রেণী বর্তমানে বলতে চায় হুজুর এই দেশটা রেখাইছে। কি কথা বলেন না কেন? আছে না নাই? এই বাংলাদেশের সংখ্যা অভাব নাই। কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, কত বড় জুলুমের কথা। হুজুররা দেশটা কিভাবে খাইল? প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথায় হুজুররা দায়িত্ব পালন করে? দায়িত্ব পালন করে সব দেই খাজুরেরা। কারা? তা দেশ চালাইলো খাজুরেরা, দেশ বলে খায় হুজুরেরা। একটা অযৌক্তিক কথা না? দেশ যে কারা খাইছে এত আমরা পেপার পত্রিকা খুললেই দেখি। শুধু খায় নাই, খাইয়ে বরিশাইলে আমরা কই যোগাযোগ করছে। খায় নাই শুধু, একেবারে যোগাযোগ করে ফেলছে। কথা ঠিক কিনা? আচ্ছা, আমি বাজানদেরকে বলি, শোনেন, আমাদেরকে বলে ওরা ধর্মান্ধ, বুঝে? আবার ওরাই নাকি অনেক কিছু বোঝে, আমরা নাকি কিছুই বুঝি না। কথা ঠিক না? ওরা আমাদেরকে বলে আমরা নাকি গাঁজাখুরি কথাবার্তা বলি। নাউজুবিল্লাহ। বলে কে কারণ আছে না? যেমন ওলামায়ে কেরাম বয়ান করে, এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কিয়ামতের ময়দানে ছোট একটা বেহেশত দান করবে, এই 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়ার? তাও আবার ছোট দেবে একজনকে। কি বুঝেন? একজনকে দেবে ছোট বেহেশত। এরকম 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হয়, এত বড় বেহেশত দান করবে, তাও আবার পরিমাণে ছোট, তাও দেবে একজনকে। এখন ওরা বলে শুনছো হুজুর গো, অবাস্তব কথা। একজনকে যদি আল্লাহ দেয় 10 দুনিয়ার সমান বেহেশত ছোট, তাহলে একজন দুইজন লোক কি বেহেশতে যাবে? আসতে বলে না? কোটি কোটি মানুষ। তাহলে কোটি কোটি মানুষ বেহেশতে যায়, ছোট বেহেশত 10 দুনিয়ার সমান, বড় বেহেশতের তো কোনো পরিমাণই নেই। ওরা কত বড়? তাহলে কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, এত জায়গা মাওলায় পায় কই? কথা বোঝে না? বোঝে? এরা বস্তুবাদী, বস্তুবাদী।
যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। কথা ঠিক কিনা? গ্রামে একটা কথা আছে, কুয়ার ব্যাঙের কথা শুনছেন? কুয়ার ব্যাঙ, কুয়ার ব্যাঙ বুঝেন? এই ছোট্ট কুয়া আছে না, ওইর ভিতরে ব্যাঙ। এই কুয়ার ব্যাঙ কি কোনোদিন সমুদ্রের খবর নিতে পারে? হ্যাঁ, কুয়ার চিন্তা ব্যাঙ থাকবে তো কুয়া নিয়ে এই চিন্তা, ও সমুদ্র সম্পর্কে কি চিন্তা করে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন, আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করছেন, বুঝ দান করছেন, এখনো হিসেবের মধ্যে পড়ে? কথা কয় না। এই কুয়ার ব্যাঙ খবর লয় সমুদ্রের। কথা ঠিক নেবে? আচ্ছা শোনেন, বর্তমান যুগে আধুনিক যুগ, আলহামদুলিল্লাহ, এখন বৈজ্ঞানিকদের আবিষ্কারে আল্লাহর রহমতে জায়গা পাওয়া গেছে, মালিকের জায়গার বলে অভাবই নেই। বলে হুজুর তাকাবো। শোনেন, কিছুদিন আগে আমেরিকার একটা গবেষণা কেন্দ্র আছে, নাম হয়েছে নাসা, মহাকাশ নিয়ে রিসার্চ করে। কথা বলছেন? এই নাসা মহাকাশ নিয়ে রিসার্চ করতে যাইয়া কিছুদিন আগে মহাকাশের মধ্যে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? এই গর্তের নাম রাখছে কৃষ্ণ গহ্বর। কি গহ্বর? অন্ধকার গুহা। সেই গর্তের মুখটা কতটুকু শুনবেন না? কথা কয় না। এই বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলতেছে, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? কিন্তু বৈজ্ঞানিকদের কথা, কথা ঠিক কিনা? আচ্ছা, ওই যে গর্তের সন্ধান পাওয়া গেছে, ওই গর্তের মুখটা কত বড়? বৈজ্ঞানিকরা বলতেছে এরকম 30,000 কোটি সূর্য। কত হাজার? এরকম 30,000 কোটি সূর্য একত্রিত করলে যত বড় হবে, একসঙ্গে গর্তের মুখের ভিতরে ঢুকাই দেওয়া যাইবে। এখন আপনার জ্ঞান তো বহুত, এখন বলেন তো গর্তের মুখটা কতটুকু? কুয়ার ব্যাঙ খবর নাই সমুদ্রের। কথা ঠিক না বেঠিক? ওর জ্ঞান কতটুকু? এখন বৈজ্ঞানিকরা বলতেছে এরকম 30,000 কোটি সূর্য একসঙ্গে গর্তের মুখে ঢুকাই দেওয়া যায়। এও নাকি ছোট ছোট গর্ত, এর চেয়েও নাকি বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আমার মালিক যদি ঘোষণা করতেন, যাকে ছোট বেহেশত দান করব 100 দুনিয়ার সমান, মালিকের জায়গার অভাব আছে? আর একটু আসতে বলে আছে। ওরা বলে বস্তুবাদী, যা দেখে না তা বলে বিশ্বাস করে না। কথা ঠিক না? ওরে কপাল পোড়ার জাত, দেখো না, বিশ্বাস করো না। যদি প্রশ্ন করি তুমি কি জ্যান্ত মানুষ না মরা, ও বলবো আমি জ্যান্ত। জ্যান্ত মানে করবি তার রূহ আছে না নাই? আমি যদি প্রশ্ন করি ভাই বলো তো তুমি জ্যান্ত মানুষ, তোমার ভিতরে রূহ আছে, তুমি স্বীকার করছো, তাহলে বলো তো তোমার রূহটা কালা না নীলা না লাল না চ্যাপটা না মোটা না গোল না লম্বা না পুতা? একটু বলো তো বিবরণ। কি বলবে? বলবে দেখি নেই। কি বলবে? তাইলে তোর ভিতরে আমার মালিক গোপনে রূহ রেখিয়া তোমাকে কথা বলাইতে পারে, হাঁটাইতে পারে, কাজ করাইতে পারে। সেই মালিক গোপনে তোকে কবরে রাইখে আজাব দিতে পারে না? যেরকম পারে। এই ওরা বলে সব বোঝে। শোনেন, এই মানুষ এবং পশুর ভিতরে পার্থক্যটা কি বোঝা লাগবে। মানুষের যা যা প্রয়োজন পশুর তা যা প্রয়োজন নাই? আসতে কয় আছে না নাই? আমাদের খাওয়া লাগে, পশুর লাগে না? আমাদের ঘুম লাগে, পশুর লাগে না? আমাদের আরামায়েশের দরকার আছে, পশুর লাগে না? আমাদের বিবি বাচ্চা আছে, পশুর নাই? তাহলে এক কথায় আমাদের যা যা দুনিয়ার চাহিদা সব পশুরও তো দরকার আছে না নাই? কি জোরে কর। তাহলে পশু মানুষের ভিতরে পার্থক্যটা কি? বরঞ্চ আমরা যদি হিসাব করি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন সমস্ত মাখলুকাতের ভিতরে দুর্বল কইরা। কি কইরা? এখনই বুঝবেন। এই মানুষের একটা বাচ্চা হয়েছে, কোন জায়গায় মায়ের দুধ তালাশ করে বের করে খাইতে পারে? হ্যাঁ, 2-2.5 বছর পরে দুধ ঠিক মতো
5-7 বছর তো বুঝেই না কিছু, কথা কয় না। আর একটা গরুর বাচ্চা হয়েছে, 1 ঘন্টা যাইতে না যাইতে ও লাফাই দাঁড়াই গেছে। এরপরে তালাশ করে কোন জায়গায় মায়ের দুধ, ওই তালাশ করে বের করে। এরপরে মায়ের ওলানের ভিতরে দুধ যদি শক্ত হয়ে যায়, মাথা দিয়ে ঠুস মাইয়া নরম করে বের করিয়া খায়। তার জন্মগত ভাবে পশু সবল, মানুষ দুর্বল, কথা ঠিক। হায়াতের দিক থেকে মানুষ দুর্বল, পশু সবল। একটা কাচ্চিন, ওর নাকি হায়াত প্রায় 350 বছর। একটা সাপের নাকি হায়াত প্রায় 250 বছর। একটা ওই যে শোনেন নাই শগুন নাকি জানি, ওর নাকি ওই চোখের পাওয়ার প্রায় 750 মাইল, কথা বুঝছেন? তাহলে হায়াতের দিক থেকে পশু সবল, মানুষ আবার একটা আস্তে কর। চোখের দৃষ্টিতে আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি। আর এক শ্রেণীর পশু পাখি আলোতেও দেখে, অন্ধকারে। আমাদের চোখের পাওয়ার একটা সীমা আছে, এরপর দেখি না। কিন্তু রাজহাঁস বর্তমানে আবিষ্কার হয়েছে। এই বৈজ্ঞানিকরা রাডার আবিষ্কার করছে না, রাডার যেখানে ফেল করে এর বাহিরে যাই রাজহাঁসের চক্ষু কাজ করে। ওর চোখের পাওয়ার কত! তাই দৃষ্টিতে মানুষ দুর্বল, পশু আর একটু আস্তে কর। খাওয়ার দিক থেকে আপনি আর আমি কয় কেজি খাইতে পারি? এখানে কোন বেটা আছেন 1 বসায় 10 কেজি গোস্ত খাইতে পারবেন? 5 কেজি? যদি কেউ 5 কেজি কোনো কায়দায় ঠেললে মিলে ঢুকায়, ও হাইটে তো যাওয়ার কায়দা নেই। আমাকে বরিশিলিয়ারা কয় চাঙ্গে উঠেই নেওয়া লাগবে, হাঁটার কায়দা নাই। আর একটা বাঘের নাকি খোরাকি দৈনিক 17.5 কেজি গোস্ত। একটা গরুর খোরাকি কত, একটা হাতির খোরাকি কত। তাহলে খাওয়ার দিক থেকে মানুষ দুর্বল, পশু যেদিকে তাকাইবেন মানুষ দুর্বল, পশু সবল, কথা ঠিক কিনা? আমি আমার বাজানদেরকে বলবো, কিন্তু আল্লাহ তো ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ সম্মানিত করে সৃষ্টি করেছি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দিক থেকে? হিসাবে তো মেলে না, হিসাবে মেলে? আসতে কয়। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটু উদাহরণ দিতেন সঙ্গে, কত সুন্দর। এই তখন তো রেডিও আছিল, টেলিভিশন না। এই বর্তমানে মোবাইল, এতটুক একটা মোবাইল আকৃতির, পকেটের ভিতরে ধরে না? 5 লাখ টাকা দামও তো আছে, আসতে কয়। আর মাদার গাছ দিয়ে আলমিরে বানান, বিরাট উঁচা, 5-6 ফুট। আলমিরের দাম কত? 1000-1200, কথা কয় না? মাদার গাছ সেন্সে আমরা দেশ কি কয়? মান্দার গাছ কয়। হ্যাঁ, যা কর বুঝছেন তো। তাহলে মান্দার গাছ দিয়ে আলমিরা বানান, ও দাম 1000-1200। একটা ছোট মোবাইল, ওর দাম 5 লাখ, লক্ষ লক্ষ টাকা। এর কারণ কি? ওই মোবাইলের ভিতরে এমন একটা শক্তি, তামাম দুনিয়ার যে কোনো প্রান্তের থেকে ও কথা ক্যাচ করে নিয়ে আসতে পারে। এমনকি ছবি সহ নিয়ে আসে, দেখাও যায়, বলাও যায়, কথা ঠিক। কিন্তু ওই আলমিরার ভিতরে এই শক্তিটা নাই। কিন্তু এই মোবাইলে ফার যদি ফুরিয়ে যায়, আর মেকার যদি বলে যে ভাই এ পুরিয়া ছাই, কোনো কাজ হবে না, এখন ফেলাই দেওয়া ছাড়া গতি কি আছে? কোনো গতি। কিন্তু ওই আলমিরা মান্দার গাছের, ও যদি পয়সাও যায়, লাকড়ি বানাইয়া আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক করে খাওয়া যায়, কথা ঠিক কিনা? মানুষের দাম কিন্তু বংশের দিক থেকে না, শিক্ষার দিক থেকে না, সম্পদের দিক থেকে না, টাকার দিক থেকে না, চেয়ারম্যান মেম্বারের দিক থেকে না, পীর মুফতি মুহাদ্দিসের দিক থেকে না। মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পার্স দান করছেন, ওই পার্সের কারণেই মানুষের সম্মান, কথা ঠিক না বেটি? ওই পার্সের নাম হলো কলব। জোরে বলেন, পার্সের নাম কি? ওই কলবের কারণেই মানুষের সম্মান বাড়ে এবং কমে। এই কলবের কি শক্তি জানেন? আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি এক বুড়ো এসে বলতেছে, হুজুর 3 দিন মধ্যে ছেলেটা পাই না। হ্যাঁ, এমন ভাবে মানে পেরেশান হয়ে গেছে, বুড়া মারা যাওয়ার বুক্র।
হুজুর চক্ষু বন্ধ করে একটু মিষ্টির দিকে মাথাটা কিছুক্ষণ রাইখা উঠে বলতেছেন, যাও বাবা, ছেলে তোমার বাড়ির দরজায় আসছে। যাওয়ার পরে যাইয়ে দেয় ছেলে বেউসে ভুইরে রইছে। কি বাবা, হুশ হওয়ার পরে গেছালা কোথায়? একটা জিন আব্বা আমাকে উড়াই নিয়ে দ্বীপের ভিতরে ফেলাই রাখছে। গাছ নাই, বাড়ি নেই, কোনো ঘর নাই, পানি নেই। আমার রুহু বের হবে হবে, হঠাৎ দেখি কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহ আলাই আমার পাশে এসে দাঁড়াইয়ে গেছে। বলতেছেন কি করো? হাত ধরছে, বলতে পারি না কি হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে খুতবা দিতেছিলেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 200-250 কিলোমিটার দূরে যুদ্ধ করে। কয় কিলোমিটার? 200-250 কিলোমিটার দূরে খুতবার ভিতরে বলতেছে, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। কি রে ব্যাপার? এই নামাজ শেষে বলে আমিরুল মুমিনিন খুতবার ভিতরে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা কি বলে? বলে আমি দেখতেছিলাম সারিয়া যুদ্ধ করতেছে, পিছনে পাহাড়, তাদের কোনো খেয়াল নাই, পিছন থেকে শত্রুরা প্রস্তুতি গ্রহণ করছে তাদের উপরে আক্রমণ করবে। তখন আমি তাকে জানাইয়া দিছি পাহাড়ের দিকে তাকাও। কোথায় রইছে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা দলবল, আর কোথায় রইছে আমিরুল মুমিনিন। যখন নাকি সারিয়া রাদিয়াল্লাহু তাআলা দলবল সহ কি করছেন? বিজয় লাভ করছেন। এখন লোকজন কৌতূহল, তারা জানার জন্য পথে আগাইয়া অপেক্ষা করতেছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ভাই অমুক দিন জুমার সময় তুমি আমিরুল মুমিনিন তার কোনো নির্দেশ পাইছো? কলে হ্যাঁ পাইছি। কি পাইছি? কলে আমাকে বলতেছিল আমিরুল মুমিনিন সারিয়া পাহাড়ের দিকে তাকাও। আমি যদি না তাকাইতাম পিছন থেকে আমাদের আক্রমণকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলতো। কোথায় রয়েছে আমিরুল মুমিনিন আর কোথায় কি? শক্তি কেমন? শোনেন, আসলে আমরা তো নিজেদের পরিচয় ভুলে যাওয়ার কারণে আজকে একটা পিপিলিকা পর্যন্ত আপনাকে আমাকে সম্মান করে না। কথা ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা নীল নদীর নাম শুনছেন? শুনছেন না? নীল নদীর নিয়ম ছিল প্রতি বছর শুকিয়ে যায়। একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো, বলি বোঝেন তো, তাইলে পানি আসতো। আর ওই পানি এত গুরুত্বপূর্ণ, ওই পানি খাইয়া এলাকার লোক বাঁচে, আর পানি দিয়ে ফসল হয়, ফসল খাইয়ে মানুষ বাঁচে। আমিরুল মুমিনিন আয়ত্তে যখন নীল নদী আইসে গেছে, এখন নিয়ম অনুযায়ী পানি শুকাইছে। কি করছে? এখন নিয়ম কি? পানি আসতে হলে কি করা লাগবে? হ্যাঁ, ইসলামের জায়েজ আছে না? কয় কি বর্তমান যুগ যদি হইতো, এক শ্রেণী বর্তমানে বাইরেছে না, মন্দের ভালো কইয়া বেপরদা মহিলা নিয়া এক টেবিলে চা খায়, গল্প করে, এইবার আবার মিটিং করে। শোনেন নাই? উপায় কি আছে না? নাই। এখন আমাদের যুগে যদি এই হইতো, আল্লাহ মাফ করো, তাহলে কত ফতুয়া যে বের হইতো। এই লক্ষ লক্ষ রুহু বাঁচানো লাগবে, আগে দে একটা জবাই দিয়া। কথা হয় না? আগে তো লক্ষ লক্ষ মানুষ বাঁচা লাগবে, দে একটা জবাই দিয়ে। আমিরুল মুমিনিনের কাছে যখন সংবাদ গেল, আমিরুল মুমিনিন বলতেছে, বলো কি, একটা মেয়ে জবাই দেবে আর পানি আসবে, তাহলে মেয়ে জবাই দেওয়ার ভিতরে পানি আসার শক্তি, আমার আল্লাহর শক্তি কোথায়? ঈমান তাদের অবস্থান কি? তখন আমিরুল মুমিনিন এই নদীর কাছে চিঠি লেখে। কার কাছে? আসতে কয় তো, আমাদের যুগে হইলে কি কইতেন? এদি পাগলের দল। নদীর কাছে গাছের লাগে চিঠি লেগে, আর সুস্থ মানুষ। হ্যাঁ, নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। এই যাও, এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাও। নীল নদীর ভিতরে চিঠি ফালাইতে দেরি, সোম সোম কইয়া আইসা নীল নদী পানিতে পরিপূর্ণ। বোঝেন না কিছু? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, কলব ভালো করা লাগবে, আর এই সম্মান ভিত্তি কলবের উপরে নির্ভর করিয়া। কথা ঠিক কিনা? বলে তা কেমন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
নাম শুনছেন না? প্রথম অবস্থায় কোন কায়দায় আসিল? কাফেরদের অন্তর্ভুক্ত, ঠিক না? এত বড় জঘন্য কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কে কাইটে নিয়ে আসতে পারে বলেন? নাউজুবিল্লাহ। তাকে 100 লাল পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে লাফাইয়া দাঁড়াইয়ে গেছিল, আমি পারবো। নাউজুবিল্লাহ। লোকেরা দেখলে এমন ব্যক্তি দাঁড়াইছে পারবেও, তারা অপেক্ষা করতেছে আল্লাহর হাবিবের মাথা মুবারক নিয়ে আসবে। নাউজুবিল্লাহ। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। যখন নাকি তিনি আল্লাহর হাবিব সহ রাজপথে ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে নামছিল, যে সন্তান এতিম কে করতে চাও, পালি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। আচ্ছা বলেন তো, একটু আগে আল্লাহ রসুলকে কতল করার জন্য রওনা করছে, তখন তার চক্ষু ছিল 2টা, আর এখন আল্লাহর হাবিব সহ ইসলামের পক্ষে স্লোগান দিয়ে রাস্তায় নামছে, এখন চক্ষু হয়েছে 4টা। আসতে কয়, তখন হাত ছিল 2টা, এখন হাত হয়েছে 6টা। তখন পা ছিল 2টা, এখন পা হয়েছে 8টা। না, আগে 2টাই ছিল, এখনো 2টা। আগে চক্ষু 2টা ছিল, এখনো হাতও। অঙ্গ প্রত্যঙ্গ পার্থক্য কি? কোনো পার্থক্য হয়েছে? আচ্ছা, তাইলে একটু আগে যে আল্লাহ রসুলকে কতল করার জন্য গেল, এখন আল্লাহর হাবিব সহ ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নামলো, তাহলে পার্থক্যটা কোন জায়গায় হয়েছে? আসতে কয়, একটা জায়গায় পরিবর্তন হয়েছে, সেই জায়গাটার নাম হলো অলক। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা বেহেশতে যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, বেহেশতে যাইতে হইলে, জাহান্নাম থেকে বাঁচতে হইলে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন বেহেশতে যাওয়ার জন্যে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতে হবে না। কে বলছে? আবার জোরে বলেন, আবার জোরে বলেন। যখন কলব ভালো হইয়া যায়, ওই আল্লাহর বান্দা বান্দি ভালো মন্দ পার্থক্য করার শক্তি আমার মালিক তাকে দান করে। কথা কয় না? কথা ঠিক নেবে। তাই যে এই কথা বলতে চাইছিলাম, মানুষের সম্মান কির উপরে ভিত্তি করিয়া? মুখ খুলে সবাই বলেন, হ্যাঁ? তাহলে কলব ভালো করে কবরে যাওয়া লাগবে, ঠিক না? এই কলবের কিতে ভালো হয়, কিসে খারাপ হয়, আস্তে আস্তে আল্লাহর রহমতে জানবেন। সংক্ষেপে আমি একটু টাচ দিয়ে যাই। শোনেন, কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। এই রোগগুলো যখন কলব থেকে দূর হবে, তখন এই কলবটা ভালো কলবে পরিণত হবে। 1 নম্বর রোগের নাম হলো তাকাব্বুরি। আমি ভালো, আমি বড়, আমি পীরের দিক থেকে বড়, মুফতির দিক থেকে বড়, মুহাদ্দিসের দিক থেকে বড়, টাকা পয়সার দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, বংশের দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, জ্ঞানের দিক থেকে বড়, বুদ্ধির দিক থেকে বড়, এই সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন পদের দিক থেকে বড়। এই যার ভিতরে যারা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশতের ঘেরানো পাবে না। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতে আসি। আমি ভালো, আমি বড়, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? আবার একটু জোরে কর, আবার জোরে বলে নাই। কারণ গুনাহ করেন নাই এরকম মানুষ আছে কেডা? আছে? গুনাহ মাফ হয়ে গেছে এরকম গ্যারান্টি পাইছেন কেডা? তাহলে একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল লাগতে পারে কি পারে না? তাহলে আপনি ভালো বলেন কেমনে? এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লিখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। আর একটা রোগের নাম হইল হিংসা। হিংসা, পর উন্নতি থেকে সহ্য করতে না পারা, এমন একটা রোগ সমস্ত আমল নামার নাকি শেষ করিয়ে দেয়। কথা ঠিক না? ঠিক। বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে, সর্বনাই মোড়ে দেখতেই পারে না। এই কথা কয় না? আচ্ছা, আমি জিজ্ঞেস করি, বাজান, সর্বনাই তোমারে কি করছে? তুমি যে সর্বনাই দেখতে পারো না, সর্বনাই তোমার করছে কি? সর্বনাই কাজটা করে কি? এই সর্বনাই যাওয়ার পরে কি নামাজি মানুষগুলো বেনামাজি হয়? হ্যাঁ? আচ্ছা, যেই মানুষগুলো আগে ভালো ছিল সর্বনাই যাওয়ার পরে খারাপ হয়ে যায়? যেই মানুষগুলো আগে জুলুম করত, চাঁদাবাজি করত, এই বিভিন্ন কায়দায় মিথ্যাচার,
জুলুমবাজি খুন খারাপির ভিতরে লিপ্ত ছিল, সেই মানুষগুলো চরমনায় যাওয়ার পরে আল্লাহর ফজলে দেখা যায় এখন সেগুলো সাইডে দেয়। আগে কোনোদিন পশ্চিমে সেজদা দেয় নাই, এখন হুশ থাকতে নামাজ ছাড়ে না। আছে না নাই? এই উত্তরবঙ্গে গেছিলাম, সেখানে ওই আওয়ামী লীগ ফ্যাসিস্টের সময় তখন তো মাহফিল বন্ধ করিয়ে দেওয়া বিভিন্ন প্রক্রিয়া শুরু করছিল না, বিভিন্ন জেলায় 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 বিভিন্ন কায়দায় কেমনে মাহফিল বন্ধ করবে বিভিন্ন কায়দা শুরু করছিল না। আচ্ছা, সেখানে উত্তরবঙ্গে আমার মাহফিল করতে দেবে না, বুঝলেন? তো ওই এলাকার খুব একটা দামি দামি খুব গোয়ার গোবিন্দ আছেন এক পদের লোক, এইরকম এক লোক, সে বলতেছে চরমনাইয়ের হুজুরের মাহফিল আমি করাবই, পুরো চ্যালেঞ্জ দিয়ে বসছে। আচ্ছা, এখন সে চরমনাই মাহফিলের ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ। তা আমার আগে সে আলোচনা করতেছে স্টেজে, বলে চরমনাই কি এই জিনিসটা বুঝাইতে যাইয়া সে বলতেছে, ভাই আমার জীবনে আমি কোনোদিন পশ্চিমে সেজদা দেই নেই, চরমনাইয়ের মাঠে যাওয়ার পরে আমার জীবনে প্রথম পশ্চিমে সেজদা দিছি। তাহলে লোকটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আর একটু আসতে কর, ভালো হয়েছে। আচ্ছা, চরমনাই যে মানুষদেরকে দাওয়াত দেয়, কি আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দেয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার উপরে চলার জন্য বলে না? খারাপ কাজ ছাড়তে বলে না? ভালো কাজ ধরতে বলে না? আচ্ছা, চরমনাই খারাপটা করছে কি? কি কথা কয় না? ওই হিংসার আগুনে জ্বলে। অনেকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই ব্যাপার কি আপনি চরমনাই বিরোধিতা করেন? আচ্ছা, চরমনাই কি কি দোষ একটু বলেন তো। এখন আর বলতে পারে না। তাহলে বাজান বাদলাম চরমনাই, চরমনাই বাদ দিয়া আমাদের উদ্দেশ্য কি? এই আল্লাহর বান্দাবান্দি তার মালিকমুখী হোক, এটা দরকার না? জান্নাত থেকে পাইছে জান্নাতে যাওয়া দরকার না? তাহলে বুঝলাম চরমনাই তোমার ভালো লাগে না, তাই একটা জায়গাতে তুমি তাকে নেবা যেখানে গেলে এই মানুষটা আল্লাহমুখী হবে, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলবে, জাহান্নাম থেকে বাঁচবে, বেহেশতে যাওয়ার রাস্তায় চলবে। এই কথা কয় না? এই দরকার আছে না নাই? আসলে মূলত হিংসা। আচ্ছা, এই হিংসা করলে চরমনাইয়ের কি হয়? কিছু হবে? আজ পর্যন্ত কেউ কোনো হিংসা করে কেউ ডাবাইতে পারে? বরঞ্চ যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি কেউ নিবাইতে পারে? তোমার সোসমোস পড়বে, এটা চরমনাইয়ের কি হবে? এই কথা ঠিক কিনা? আর একটা রোগের নাম হলো হুব্বে যা হুব্বে মাল। মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত, বিভিন্ন কায়দায় কায়দায় এই অমুক টমুক সমুখের দুনিয়ার মোহাব্বত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। সমস্ত গুনার মূল কি? আবার কোন? আমি বলছি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমার বাজানদেরকে বলি, এক শ্রেণী আমার বাজানরা এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, এই তারপরও বিএনপি আওয়ামী লীগ করে না? আসতে করে। এই জাতীয় পার্টি সহ অন্য অন্য মানব রচিত তন্ত্রমন্ত্র এই নিয়ম আদর্শের সাথে জড়াই আছে না? হ্যাঁ, আছে আছে। আমি যদি জিজ্ঞাসা করি, শোনেন এই বেহেশতে যাইতে চান? আসতে করে, বলে চাই। আচ্ছা, তাহলে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। কয় প্রকার? আবার কোন? এর ভিতরে এক প্রকার শুনে রাখেন, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। যারা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং সম্পর্ক মোহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, এই শ্রেণীর মানুষদেরকে আমার মালিক ডাইকা ডাইকা কিয়ামতের ময়দান যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন তার স্পেশাল আরশে ছায়া দান করবে। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমার বাজানদেরকে বলি, বিএনপি যেই নীতি আদর্শ লালন করে,
এটা মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র না? কথা কয় না? আওয়ামী লীগ মানব রচিত? আসতে কয় জাতীয় পার্টি, অন্য অন্য মানব রচিত আরো দল আছে না নাই? আচ্ছা, আপনি তো নামাজ পড়েন, কিন্তু আপনি মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো, তার থেকে বাইসে থাকো। এখন আল্লাহর হুকুম, তাগুদের ভিতরে একটা তাগুদ হলো মানব রচিত তন্ত্রমন্ত্র, তাগুদের ভিতরে একটা বড় তাগুদ। কথা ঠিক? এখন আপনি নামাজ পড়েন কাকে খুশি করার জন্য? আর যখন নামাজ থেকে বের হইয়া আপনি তাদের দলের সঙ্গে জড়াইয়া যখন স্লোগান তাদের পক্ষে, তখন খুশি করেন কাকে? দলের নেতাদেরকে। কথা কয় না? কথা ঠিক না? ঠিক। এখন আপনি যে তাদের সঙ্গে জড়াইয়া আপনি যে স্লোগান তুললেন, এটা আল্লাহ খুব খুশি না? হাওয়া কয় কি? এটা আসতে বলেন, খুশি না? তাহলে এই মহব্বতটা কি আল্লাহর জন্য হয়েছে? হ্যাঁ, তাহলে এই মহব্বতটা যদি আল্লাহর জন্য না হয়, আমি শুনেই রেখে যাই, কে মানবেন তা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, মহব্বত ছাড়বেও, সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। এই শ্রেণীর মানুষ দেখে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে নিচে ছায়া দান করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, মহব্বত রাখবে আল্লাহকে রাজি খুশির জন্যে, ছাড়বে আল্লাহকে রাজি খুশির জন্যে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এটাও কিন্তু একটা কলবের রোগ। কথা ঠিক না বেঠি? সারা লাগবে, আসতে কয় এই যেরকম সারা লাগবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুক। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না মিয়া? আরে বুঝে শূন্য দাঁড়িয়ে রাখছি, বুঝে তুমি মাথায় রাখছি, বুঝে শুনে লম্বা জামা গাই দেয়, হজর সময় মজার আজান দেয়, ওই অবস্থায় ফালাইয়া পাগলের মতো উঠে উজু করে মসজিদ যাই দাঁড়াইছে। কথা বলে না? কারণ কি, ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম, দুনিয়া সৃষ্টির পরে যত বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক, যত লেখক দুনিয়াতে আসছিল, তারা যত লেখা লেখলো, কারো লেখার ভিতরে চ্যালেঞ্জ করতে পারে নাই। আমার লেখার ভিতরে, আমার বইয়ের ভিতরে, কিতাবে কোনো ভুল নাই। বরঞ্চ লেখক লেখে, আমার কিতাব বইয়ের ভিতরে ভুল হলে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। কথা ঠিক কিনা? যত বৈজ্ঞানিক আবিষ্কার করে, কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই আমার আব্বু আবিষ্কারের ভিতরে কোনো ভুল নাই। কোনো দার্শনিক চ্যালেঞ্জ করতে পারে নাই আমার দর্শনে কোনো ভুল নাই। কিন্তু এ মানুষ যারা মরবা, কবরে যাবা, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার ভিতরে একটাই কিতাব, যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। যারা মানুষ তারা চিন্তা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়ার থেকে নিয়ে গেছিল। দুনিয়ার ভিতরে আসার পরে বছর 6 বয়স, আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মাকেও দুনিয়ার থেকে নিয়ে গেল। ছোট 6 বছরের বাচ্চা, বাপ হারা, মা হারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ পড়ার কোনো সুযোগ দেয় নাই। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি, অর্থাৎ আল্লাহর হাবিব। তিনি তার নিজের দস্তখত করতে জানতেন না, সাইনও দিতে জানতেন না। তাইলে তিনি প্রমাণ রাখতেন কিভাবে? তার আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়া সিল মারত। এই উম্মে আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বইনা 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো। সুবহানাল্লাহ। যেই কোরআনুল কারীমের শুরুতে রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো,
এত বৈজ্ঞানিক, এত দার্শনিক, এত পণ্ডিত, এত জ্ঞানী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বর্তমানে অভাব নাই, তারা কিন্তু বহু চেষ্টার পরও ভুল বের করতে পারে নাই। বরঞ্চ কিছুদিন আগে কানাডার টরেন্টো, কানাডার ওই রাজধানী, সেখানের ওই টরেন্টোর ইউনিভার্সিটির প্রফেসর কেরি মিরল গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে অনেক পাণ্ডিত্য অর্জন করছিল, এবং লোকটা ছিল খ্রিস্টান। বাইবেলের উপরে এমন দক্ষতা অর্জন করছিল, ধর্মীয়তাকে বলা হয়তো ধর্মীয় পাদ্রী, অর্থাৎ তাদের ধর্ম প্রচারক হিসাবে তিনি পরিচয় লাভ করল। তার সঙ্গে যখন আহমদ দিদারের সঙ্গে ডিবেট হয়, যে আহমদ দিদার বলে কোরআনুল কারীম ঠিক, আর তিনি বলেন বাইবেল ঠিক। এক পর্যায়ে তিনি কোরআনুল কারীম কেরি মিরল যখন নিয়ে রিসার্চ শুরু করলো, এক পর্যায়ে দেখে কোরআনুল কারীমের শুরুতে খোলার পরেই দেখে যালিকাল কিতাব লা রাইবা ফি, পড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, যে দুনিয়ার সৃষ্টির ইতিহাসে এরকম তো কোনো লেখক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, এরকম কোনো ইতিহাস নাই যেখানে চ্যালেঞ্জ করতে পারছে। ব্যাপার কি, কিভাবে চ্যালেঞ্জ করলো? তিনি যতই সামনে যাই রিসার্চ করে ভুল বের করার জন্য, তার খেয়াল ছিল কোরআনুল কারীম নাজিল হলো প্রায় 1450 বছর হয়ে গেল। কোরআনুল কারীম তখন কি কোনো বিজ্ঞান ছিল না, কোনো আবিষ্কার ছিল না, কোনো ফ্যাক্ট ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, কোনো মোবাইল ছিল না, তখন কোনো স্যাটেলাইট ছিল না, বিভিন্ন কায়দায় কোনো অত্যাধুনিক আধুনিক কিছুই ছিল না। তাহলে কোরআনুল কারীমের সঙ্গে বর্তমান যুগে বৈজ্ঞানিকদের আবিষ্কারের সঙ্গে এটা কিন্তু টক্কর লাগবে, ভুল বের করা যাবে। এই চিন্তা করিয়া তিনি যখন কোরআনুল কারীমের মধ্যে রিসার্চ করতে যাইয়া দেখে কোরআনুল কারীম প্রতি উত্তর তাকে দিয়া দেয় কেরি মিরল, তুই যত তালাশ করো এর ভিতরে ভুল পাবি না। এক পর্যায়ে কেরি মিরল দেখলো কোরআনুল কারীম নাজিল হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে, তাইলে সেখানে তো তার এবং তার বংশীয় গুণকীর্তন বেশি থাকার কথা, কিন্তু সেই কিতাবের ভিতরে তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম প্রায় 34 বারের মতো প্রশংসা সহকারে আসছে। তিনি আশ্চর্য হয়ে গেল যে অন্য ধর্ম গ্রন্থের ভিতরে আমাদের নবীর প্রশংসা কেন আসলো, আর আল্লাহ রসুলের নাম মাত্র 4 বার আসছে। বাজান এরপরে তালাশ করে এক পর্যায়ে কেরি মিরল তিনি নিজেই কালিমা পয়রা মুসলমান হইয়া গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহর বন্দারা, পর্দায় মা বোনেরা, এ ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে বড় বংশ আমার বাবারা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। দুনিয়া কেমন ক্ষণস্থায়ী বাজান, সেদিনকারও আমি বাজান সাতক্ষীরা থেকে আসলাম, মাওলানা এহসান সাহেব আমার সঙ্গে দেখা করলো। বাজান পরশুদিন শুনতেছি আল্লাহ হঠাৎ তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আসলে কে কোন সময় কিভাবে রওনা করবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। কিন্তু কবরের যাত্রীরা একটু মাঝে মাঝে নিরিবিলি চক্ষু বন্ধ করে মুরাকাবা করো। আজকে যাদের জন্য জীবন শেষ করলা, যেই দলের জন্য, যেই নেতা নেত্রীর জন্য, যেই সন্তানদের জন্য, যেই আত্মীয় স্বজন স্ত্রীদের জন্য, যেই স্বামীদের জন্য জীবনকে শেষ কইরা ধরাকে সরাগান মনে করো নাই, সাদাকে সাদা মনে করো না, পরের মাল সম্পদ ধোকাবাজি কইরা, বিভিন্ন টেন্ডারবাজি সাদাবাজি কইরা সম্পদের পাহাড় গুছাও। হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, বিভিন্ন কায়দায় দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি চাঁদাবাজি কইরা কার জন্য এই সম্পদের ইখা যাও। একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, কারণ বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনীর ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক। করোনা ভাইরাসের সময় যখন করোনা আক্রান্ত হইল,
বাজান যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, আমি তোমাদেরকে সমস্ত সম্পদ লিখে দেব। কিন্তু কই, আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। হে আমার বড় লোক বাবারা, পর্দালের মা বোনেরা, কার জন্য জীবন শেষ করো, কার জন্য হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, এই সম্পদ কার জন্য রাইখা যাও, একটু চিন্তা ভাবনা কইরা কবরে রওনা করো। কারণ বাজান, এই বাংলাদেশের ভিতরে অনেকেই জানেন, এক বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে তার লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখছে। তার 2 সন্তান বাপের বাজান গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা পরাইয়া, দাফন কাফনের ব্যবস্থা না কইরা ওরা বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে। ঝগড়া করতে করতে এক পর্যায়ে ওর বাপের লাশ ফুইলা ফাইটা পয়সা গন্ধ হওয়ার উপক্রম। বাপের লাশের কোনো খবর নাই, সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে। এক পর্যায়ে এলাকার লোকজন সবাই চাঁদা ধইরা তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করলো। এ দুনিয়াদার পাগল, তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে তোমার সন্তান কি তোমার কবরের পাশে যাইয়া 2 চোখের পানি ফালাইয়া 2 হাত মালিকের দরবারে উঠাইয়া তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি দোয়া করবে না, তোমার সম্পদ নিয়ে গুনার ভিতরে লিপ্ত থাকবে। চিন্তা ভাবনা করে কবরে রওনা করো। ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলে, হুজুর একটা বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, রাত্রে তাকে এই লাশ ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজান মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত নিয়ে মসজিদের বারান্দায় ফালাইয়া রাখছে। ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি ওকে জায়গা দেয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মাহবুবদেরকে বলবো, দুনিয়াকে শান্তির জায়গা না, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা। দুনিয়া কিন্তু বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বাজান এই গরমে, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, এই স্ত্রী কথা মানে না, স্বামী কথা শোনে না, শত্রু মিত্রুর কোনো অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এরকম করতে করতে একদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই তো তোমার জীবন শেষ হয়ে গেল। এই যে আমার বাজানদেরকে বলবো, দুনিয়ায় শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। যদি না পায়, না থাকতে পারো, তাহলে আমার বাজানদেরকে বলবো, একদিন হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে দেখা করার জন্য। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, এরকম অসময় তো আপনি কখনোই আসেন না, এরকম সময় আপনি কেন আসলেন? জিবরাইল সালাম বলে, আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে বেহেশত জাহান্নাম দেখাইছে, বাহির পাশ ভিতর পাশ সব আমাকে দেখাইছে। আমার মালিক জাহান্নাম যেভাবে তৈরি করছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই কথা বইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, আমার মালিক তো আপনাকে সবচেয়ে সম্মানিত ফেরেশতা হিসেবে কবুল করছেন, সম্মানিত ফেরেশতা হিসেবে আমার মালিক
আপনাকে দান করছেন, আপনি হারে কেন কান্দেন? জিবরাইল সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর রাসূল, হারে ইবলিস তো মাওলার নৈকট্যের ছিল, সম্মানিত ছিল, ওর ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল? আমি তো জানি না আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত, এই জন্য আমি কান্দি। আল্লাহু আল্লাহ। এই অবস্থা দেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্দে। জিবরাইল সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢুকে দেখে কিছু সাহাবায়ে কেরাম আনসারী তারা বসে বসে আনন্দ ফুর্তি করতেছেন। তখন আল্লাহর হাবিব বলেন, এইমাত্র জিবরাইল আমিন আসছিল, যে জাহান্নামের বিবরণ আমাকে শুনাইছে, ওইটা যদি তোমরা জানতা, শুনতা, দেখতা, কোনো সংসার কেউ করতে পারতা না, কেউ দুনিয়ার কোনো কাজ করতে পারতা না, সব বাড়িঘর সাইরা জঙ্গলবাসী হইয়া যাইতা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, হে আমার রাসূল, আপনাকে তো আমার বান্দা বান্দীদেরকে শুধু ভয় দেখাবার জন্যই পাঠাই নাই, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছি এবং ভয়ও দেখাবার জন্য পাঠাইছি। আপনি আমার বান্দাদেরকে এরকম কেন ভয় দেখান? এরপরে ইতিহাসে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ার ভিতরে বাইচা ছিল আর কোনোদিন মুখ ভইরা কহকা হাসি আর কোনো দিন দেয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার আসলে কার কখন কোন সময় ডাকা সে তোমারও জানা নাই, আমারও জানা নাই। কোরআনুল কারীম কিন্তু সত্য। আল্লাহর হাবিবের অল্প বয়সে তার পিঠ মোবারক গুজা হয়ে গেল, দাড়ি মোবারক পাইকে গেল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এত অল্প বয়সে দাড়ি মোবারক কেন পাকলো? আপনার পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, বেরোজদাররা যারা ঠিকমতো রমজানের রোজা রাখে না, যাদের উপরে হজ ফরজ হইল, যাকাত ফরজ হইল, ঠিকমতো ফরজ যাকাত হজ আদায় করে না, পর্দা ফরজ আল্লাহর হুকুম ঠিকমতো মানে না, হারাম হালাল তমিজ কইরা খায় না, চলে না, জুলুমের ভিতরে লিপ্ত, মিথ্যার ভিতরে লিপ্ত, এদের ব্যাপারে আমার মালিক যে জাহান্নামের আযাবের ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে? এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকে গেল, আমি রসুলের পিঠ গুজা হয়ে গেল। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে? এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকে গেছে। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তায় কিন্তু দাড়ি মোবারকও পাকে নাই, পিঠ মোবারকও গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কলবকে ভালো করা লাগবে, ইমানকে মজবুত করা লাগবে। ইমান বাজান নেকের পাল্লা ভারী করতে হবে, গুনার পাল্কা হালকা নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ আপনাদের সামনে আমি প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আমার মালিক সমস্ত মানুষের আমল নামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে। যাদের নেকির পাল্লা ভারী হইয়া যাবে, আমার মালিক তাদের জন্য এমন মেহমান খানা বানাইছেন যার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়েন।
আর কিয়ামতের ময়দানে আমার মালিক দাঁড়ি পাল্লায় আমল নামা ওজন দেবেন। যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আমার মালিক এমন শাস্তির জায়গা বানাইছে, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। বাজান, ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। বাজান, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, ঈমানকে মজবুত করিয়া চোখে পানি নিয়ে কলব নরম করিয়া কবরে যাবে। কিন্তু বাজান, শয়তান এবং নফস তোমার আমার পিছনে শত্রু হিসেবে কাজ করে। এই শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজান, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে দেখেও পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ। কেউ যদি পরিচয় দেয় আমি জামাতের লোক, আমি তাবলিগের লোক, আমি অমুক তমুক সমুক দলের লোক, আমি অমুক বংশের লোক, আমি পীর মুফতি, আমি মুহাদ্দিস, আমি বড় বংশের, আমি ধনী, আমি অমুক তমুক সমুক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা, মান রব্বুকা, ওমা দীনুকা, ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাই না, সারসিনার না, জৈনপুর না, ফুরফুরা, তুমি তাবলিগ না, জামাত না, অমুক তমুক সমুক, এই পরিচয় কিন্তু কোথাও নাই। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দলাদলি বুঝি টুজি না। আমাদের উদ্দেশ্য হলো নেকের পাল্লা ভারী করা লাগবে, ঈমানকে মজবুত করা লাগবে, কলব ভালো কইরা চোখে পানি নিয়ে কবরে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এ কবরের যাত্রীরা, পর্দালে মা বোনেরা, এক শ্রেণী আমার বাজানরা, পর্দালের মা বোনেরা, এখনো তারা বাজান কোরআন এবং হাদিস অনুযায়ী এখনো নিজের জীবনকে চালান না। বাজারে এখনো দুনিয়া মানব চিত্ততন্ত্র মন্দের সঙ্গে জড়াইয়া যারা দিন রাত্র বাজান কাটাইতেছেন, আমি সেই বাজানদেরকে বলবো, কিয়ামতের ময়দানে আমার মালিক ওই সত্য কালামের ভিতরে ঘোষণা করছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছে, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার কেউ রাগ কইরো না রে বাজান। বাজান, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাবা। যদি খোদা না কাস্তা না ফরমান হইয়া কবরে যাও, আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, যারা ঈমান আনছো তাদের কাছে এই কথা, যাদের ঈমান নাই তাদের সঙ্গে কোনো আলোচনাও নাই। আল্লাহ রাসূল বলেন, এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আল্লাহর হাবিব বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ 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 আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজানের কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। চরমনাইয়ের মুজাহিদ ছিল কুড়িগ্রাম, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে
নদীর ভাঙ্গলে 32 বছর পরে, 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাইয়া গেল, বাজান আনাম কাপন সহ লাশ আনাম তাজা বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, অনেকে দেখছেন না? কে কে দেখছেন হাত উঠান তো, দেখেন কত মানুষ দেখছে বাজা 32 বছর পরে। আমি সেদিনকার উমরা হজ থেকে আসছি, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর মোবারকের ওখানে জিয়ারত করতে গেলাম। তাকাইয়া দেখি বাজান শাহাদত বরণ করার 50 বছর পরে তার লাশ মোবারক বের হইয়া গেছিল, একেবারে দিব্যি তাজা, মনে হয় এখন ঘুমাইয়া রইছে। যত ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায় বাজান, নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু কবরে কাপড়ের কাপড় সহ লাশ পাওয়া যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হয়ে পইরা আছে বাজান, কত নাফরমানের জিহ্বা টাইনা নাভিস্থল পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায়, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমাদেরকে মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক দয়ার, এত দয়ার মালিক, পাহাড় পরিমাণ যদি তুমি গুনাহ কইরা থাকো, আমার মালিক গুনাহ মাফ করবেন। শুধু তাই না, এমনকি তোমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন আমাদের সবাইকে কালবে সালিম নিয়া, ইমানকে মজবুত কইরা, চোখে পানি নিয়া, কলব নরম কইরা, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইরা, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে যার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মন কি বোঝরে একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। এ আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের উসলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আল্লাহ আমরা এখানে উপস্থিত হয়ে গেলাম, সবাইয়ের উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। আমাদের কাছে হককে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন।
ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ। জালেম ইহুদি এবং ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না।